নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলুন আজ সবসময় তো মাছের ভিডিও দিই, এখন একটা নতুন কাটা বাঁধার আপনাদের কাছে কাটা কিভাবে বাঁধতে হয় সেই বাঁধার ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরবো। চলুন দেখবেন কিভাবে কাটাটা বাঁধি। আমরা আট কাটা দিয়ে মাছ ধরতে যাই। চলুন আট কাটা কীভাবে বাঁধা হয় সেটা আপনাদের কাছে দেখাচ্ছি আজকের। দেখুন 14 নম্বর কাটা, এনকে কাটা দেখতে পাচ্ছেন, এই যে লেখা আছে এনকে দেখতে পাচ্ছেন। কাটাগুলো দেখুন, খুব সুন্দর কাটা। আমরা এনকে কাটা দিয়েই বেশি মাছ ধরি। দেখুন কাটাগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কাটা। আমরা এনকে বেশি কাটা দিয়ে মাছ ধরি, এনকে কাটা দিয়ে বেশি আমরা মাছ ধরি বন্ধুরা। দুটো জিনিস লাগবে। এই যে দেখতে পাচ্ছেন, মাথা দুটো এরকম ব্যান্ড করা থাকবে। দেখুন দুটো লাগবে। তারপর লাগবে সুতো, মুগো সুতো। আমরা বেশি প্লাস্টিক সুতো, মুগো সুতো দিয়ে আমরা কাটা বাঁধি। আট কাটা দেখতে পাচ্ছেন, দেখুন মুগো সুতো। তারপর একটা ব্লেড লাগবে, এই যে ব্লেডটা দেখতে পাচ্ছেন, ব্লেডটা দেখুন। চলুন কিভাবে কাটা বাঁধা হয় সেটা আপনাদের কাছে আছে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার হাতে একটা কাটা আছে। কাটাটা ঠিক এরকম মাছ বরাবর করে আপনারা ধরবেন, এরকম মাছ বরাবর করে এরমভাবে নিয়ে এরম এক আঙ্গুল থেকে ধরে রাখবেন। দুটো এরকম পাক দেবেন। আমি আবার দেখাচ্ছি। এরমভাবে ধরবে, এরমভাবে তল থেকে নিয়ে সুতোটা তলে থাকবে, কাঁটাটা উপরে থাকবে, নিয়ে এরকম দুখানা পাক দিয়ে নেবেন। দিয়ে তারপর কি করবেন, এই সুতোটা, এই যে এই পাশে যে সুতোটা দেখতে পাচ্ছেন সেই সুতোটা এই পাশ থেকে এরকমভাবে একটা গিট দিয়ে নেবেন। এই যে ঠিক আছে। তারপর আবার একটা এরকমভাবে এই পাশে যে সুতোটা আছে, এই যে সুতোটা, এই সুতোটা এরকমভাবে একটা পাক দেবেন। দিয়ে আবার এরকমভাবে এই পিছনের যে সুতোটা আছে সেই সুতোটা এরকমভাবে একটা পাক দিয়ে নেবেন। এই যে টোটাল আমি দিলাম দুটো পাক দিলাম, দুটো গিট দিলাম। আবার একটা এরকমভাবে পাক দেবেন, দিয়ে আবার এরকমভাবে একটা সুতো, শুধু গিট দিতে হবে। এই যে দেখুন তিনটে দিলাম, আবার একটা দিয়ে দিলাম, দিয়ে এই যে 4 নম্বর গিট, এই 4 নম্বর গিট দিয়ে দিলাম। 4 নম্বর গিট দিয়ে এই যে আমি যে সুতোটা ধরে রেখেছি সেই সুতোটা এই পাশ থেকে গিট দেবেন। এইভাবে গিট দিলে গিটটা পুড়ে গেল, দেখতে পাচ্ছেন। তারপর আমি যে এটা দেখিয়েছিলাম, এই যে এইটা দিয়ে এখন সুতোটা পাক দেবো, 15 বার পাক দেবো। দেখুন এই যে আমি গিট দিয়ে নিচ্ছি সুতোটা, এই যে গিট দিয়ে দিলাম। গিট দিয়ে 15 বার পাক দেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা দিয়ে দিলাম গিট, পাক দিয়ে দিলাম। এই যে আর একটি যেটা দেখালাম, এইটা দিয়ে কেরম কী করবেন, কাটার মধ্যে এরকম বাঁধাবেন, বাঁধিয়ে উল্টো প্যাঁচ দেবেন। আমি ওই যে আগে যেটা দেখালাম ওইটা ডান দিকে পাক দেবেন, আমি এখন এটা উল্টো দিকে পাক দিচ্ছি যেন সুতোটা পাকটা ভালো খাবে। দেখুন এই যে আমি বাঁদিকে পাক দিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন এই যে বাঁদিকে পাক দিচ্ছি। তো দেখতে থাকুন কীভাবে বস্তিটা বাঁধা হচ্ছে। এক আঙুল দিয়ে চেপে ধরতে হবে। এই যে সুতোটা বাঁধা হয়ে গেল, এই যে পাক দেওয়া হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল পাক দেওয়া। কাটার
কাঁটাগুলো এরকম পাক খেয়ে গেলে একটু ছাড়িয়ে নেবেন। দেখুন এই যে কাটার দিকটা কি করবেন, একটা গিট মেরে দেবেন। এই যে এই পাশ থেকে নিয়ে এই যে এইভাবে নিয়ে একটা গিট মেরে দেবেন। গিট মেরে এই যে কেটে নেবেন। আমি কেটে নিলাম। কেমন হয়েছে আপনারা বলুন। এই দেখুন দেখতে পাচ্ছেন, দেখুন দেখুন এই যে দেখতে পাচ্ছেন কিভাবে বাঁধলাম। দেখুন দেখুন এই দেখুন চারটে গিট দিয়েছি। দেখুন ফার্স্টটা দেখুন কত সুন্দরভাবে গিটটা দিয়েছি। এরকমভাবে আরও আমি বেঁধে নিয়েছি। টোটাল 8 পিস কাটা এরকমভাবে বেঁধে নেবো। দেখুন এই যে দেখতে পাচ্ছেন 8 পিস বেঁধে নিয়েছি। 4 পিস আছে, এখনও আরও আছে। এই যে এর আগে আমি বেঁধে রেখেছি, ভিডিওটা দেখুন। এই যে কাটাগুলো আমি বেঁধে রেখেছি 8 কাটা। দেখুন বন্ধুরা 1 2 3 4 5 6 7 8 9 10। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা 9 কাটা বেঁধেছি। দেখুন এর গোড়া বাঁধার ভিডিওটা আপনি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কিরমভাবে কাটাটা বেঁধেছি। এই উপরের যে ঝুলের যে দড়ি সুতোটা আছে, যেটা এটা একটু বড় দিলে যখন মাছটা হুক হবে তখন মাছটা আপ ডাউন করবে। মানে যে এখানে আমরা একটা বড় ওয়েট দিই এখানে, সেই ওয়েটটার জন্যে মাছটা ভালো করে হুক হওয়ার জন্য ভালো সুবিধা হয়। দেখুন বন্ধুরা ভিতরটা দেখুন, দেখেছেন কিভাবে কাটা বেঁধেছি। খুবই সহজ কিভাবে কাটা বাঁধা হয়। গোড়াগুলো বাঁধা এর পরের ভিডিওটা আপনাদের কাছে দিয়ে দেবো, যে কিভাবে গোড়া বাঁধা হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।